আজ ত্রিপুরা বন্ধ। আর ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছিল সিভিল সোসাইটি। আর তাদের এই বন্ধে আংশিক কিন্তু সাড়া পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। পাহাড়েও তার মিশ্র সাড়া পড়ল। মহকুমা শহর সমূহে নিষ্প্রভ বন্ধ। তবে আগরতলা বন্ধের তেমন কোনো প্রভাব না পড়লেও বিভিন্ন জায়গায় কিন্তু পিকেটিং করতে দেখা গেছে সংশ্লিষ্ট বন্ধ ডাকা সদস্যদের। তবে পাহাড়ে মিশ্র প্রভাব কিন্তু পড়েছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, শহর আগরতলায় তার তেমন কোনো প্রভাব পড়েনি। দোকানপাট, অফিস, আদালত সম্পূর্ণই রয়েছে খোলা, কিন্তু পাহাড়ে তার মিশ্র প্রভাব পড়েছে, ঠিক কি বলবে? এই বন্ধের প্রেক্ষাপট বলা প্রয়োজন। এই বন্ধ প্রথম দিন থেকেই শুরু হয়েছে একটা বিভ্রান্তি, কারা ডেকেছে এই বন্ধ। ইতিমধ্যে কিন্তু আগেই ঘোষণা দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা, মোতার প্রতিষ্ঠাতা নেতা। তিনি বলেছেন যে এই বন্ধ কিন্তু মোটেও তোমার মোতার ডাকা বন্ধ নয়। তবে তিনি পরিষ্কার বলেছেন এই বন্ধ যারা সমর্থন করবেন না, কিন্তু কেউ অপোজ করবেন না, এই ঘোষণা তিনি দিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি যখন মোথার এই বন্ধে ডেকেছে বলে একটা সর্বত্র প্রচার চলছে, তখন তিনি কিন্তু এ ব্যাপারে পরবর্তীতে কোনো ধরনের স্পষ্টীকরণ করলেন না। সুতরাং এই ক্ষেত্রে একটা বিভ্রান্তি আজও রয়ে গেছে। সেই বিভ্রান্তির মধ্যেই সকাল থেকে পূর্ব ঘোষণা মতো যারা এই সিভিল সোসাইটির সমর্থক সদস্য রয়েছেন, তারা আগরতলা, রাজধানী আগরতলা সহ পাহাড় এবং বিভিন্ন মহকুমা শহরগুলিতে তারা তোমার পিকেটিং করেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মহকুমা শহরগুলিতেও কিন্তু এই বন্ধের তেমন কোনো তোমার সাড়া পড়েনি। সে ব্যাপারে আমার বিভিন্ন মহকুমার যে সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে আমার কথা হচ্ছিল। হ্যাঁ, তবে এটা বাস্তব যে পাহাড় অঞ্চলে কিন্তু এই বন্ধের একটা মিশ্র সাড়া পরিলক্ষিত হয়েছে। তবে এটাও বাস্তব যে এই বন্ধ নিয়ে কিন্তু সাধারণ যারা নাগরিক, জাতি জনজাতি সবারই একই অবস্থা। তারা কিন্তু এর নেপথ্য যে রাজনীতি, সে ব্যাপারে তারা রীতিমতো বিরক্ত, যে কারণে এই বন্ধে তাদের কোনো স্বতঃস্ফূর্ত সমর্থন বা সাড়া ছিল না। তো যে কথাটা এখন না বললেই নয়, এদিন কিন্তু তোমার সকালবেলা দেখা গেছে তোমার বিশেষ করে রাজধানী আগরতলার উত্তর গেটে এই বন্ধ সমর্থকরা তারা তোমার বন্ধের সমর্থনে পিকেটিং করেছে। একটা বিষয় আশ্চর্যজনক মনে হয়েছে, যেখানে রাজ্য সরকার পরিষ্কার নোটিফিকেশন জারি করে বলেছে যে রাজ্য সরকার এই বন্ধের সমর্থন করে না, এবং অবশ্যই যারা এই বন্ধের ক্ষেত্রে কোনো ধরনের উচ্ছৃঙ্খল আচরণ বা সাধারণ মানুষকে বাধা দেবে, তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু যে আশ্চর্যের বিষয় কথাটা আমি বললাম, তা হলো এই উত্তর দিক এলাকায় স্পষ্ট দেখা গেল একজন গন্তব্যে যিনি যাচ্ছিলেন তাকে আটকে দেওয়া হয়েছে। তার তোমার বাইকের যে চাবি তা ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনকি পুলিশের সামনে। আরো যে বিস্ময়ের ব্যাপার, তা হলো পুলিশ এক্ষেত্রে ওই ব্যক্তির যাত্রাপথের পথ সুগম না করে তাকে বুঝিয়ে বললেন আপনি এখান থেকে চলে যান, এবং অনুনয় বিনয় করে বন সমর্থকদের কাছ থেকে তার চাবিটা। দেবব্রত দা, গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন বা রাজ্য সরকারের পক্ষ থেকে যে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে এই বন্ধ যারাই সমর্থন করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে, কিন্তু আখেরে আজ সকাল থেকে দেখা গেছে যে বন্ধ সমর্থনে যারা ছিল তারা তাদের মতো করে কাজ করে গেছে, কিন্তু সেই জায়গায় জনজীবন সামান্য হলেও ব্যাহত হয়েছে। পুলিশ কিন্তু এই জায়গায় কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি। অর্থাৎ কথা এবং কাজের মধ্যে সামান্য হলেও তফাৎ কি দেখা গেছে আজ সকাল থেকে, কি বলবে? অবশ্যই সেই কথাটাই বলছিলাম, তুমি খুব ভালো বলেছো। সেই কথাটাই বলছিলাম, উত্তর গেট এলাকায় যে ঘটনাটা ঘটলো, এটা আসলে আমার মনে হয় সরকার বিরোধী একাংশ পুলিশ যেভাবে এখানে আমি যা দেখলাম তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ বন সমর্থককারীদের যারা সমর্থন করছেন, এই সমর্থকদের তারা রীতিমতো আশকারা দিলেন, এবং যিনি ওই বাইক আরোহীকে আটকে দেওয়া হয়েছে তার গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে, তাকে যেতে দেওয়া হলো না। পুলিশের সামনে তার বাইকের চাবি ছিনিয়ে নেওয়া হলো, এবং পুলিশ
তোমার তোষামোদ করে, বন সমর্থকদের তোষামোদ করে, হ্যাঁ, তোমার এই চাবি ফিরিয়ে আনার ব্যবস্থাটা করলেন। এই যে আরো একটা বিষয় তোমার থেকে জানবো, এই বন্ধ সমর্থন যারা করবে বা এই বন্ধ যারা সমর্থন করছে তাদের হয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সেখানে কাজ করছে, এবং একটি ভিডিও ফুটেজ আমি দেখছিলাম যেখানে একজন রাধানগর থেকে সোজা আসছিলেন উত্তর গেটের দিকে, আর সে জায়গায় যারা পিকেটিং করছেন তারা এগিয়ে আসেননি, সেই জায়গায় একটি ট্রাফিক কর্মী এগিয়ে আসেন, পুলিশ এগিয়ে আসেন এবং এসে বলছেন যে উত্তর গেট দিয়ে যাবেন না, অন্য জায়গায় অন্য রুট দিয়ে ডিমসাগর দিয়ে আপনি ঘুরে যান। ঠিক এইভাবেই পুলিশ গিয়ে বোঝাচ্ছে সাধারণ মানুষকে যে এই রাস্তায় যেন চলাচল না করে। এর পেছনেও কি একটা রাজনৈতিক সমীক্ষা লুকিয়ে রয়েছে? কারণ সামনেই তো রয়েছে পাহাড়ে ভোট, আর তার আগে কোনোভাবেই কোনো দলকে এবার এই বিষয়টায় ক্ষুব্ধ হতে দেবে না, এই বিষয়গুলিও কি কাজ করছে? কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা? দেখো, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু, বিশেষ করে বিরোধীরা সিপিএম, কিন্তু এই বনকে তোমার হটকারিতা বলে তারা আখ্যায়িত করেছেন, এবং তারা বলছেন যদি তারা এই বন সমর্থন করে, সরকার মোটেও সমর্থন করে না বলে ঘোষণা দিয়েছে, কিন্তু এরপরেও কিভাবে এই ধরনের বন্ধে এই মিশ্র সারার ব্যাপারটিও আসে। আর যে কথাটা বললে তুমি, একজন ট্রাফিক পুলিশ তিনি এবং অপর কয়েকজন পুলিশ কর্মী তারা জনৈক পথচারীকে বাইক নিয়ে যাওয়ার ব্যাপারে উত্তর গেট এলাকার তা বর্জন করে, তা পরিহার করে যাওয়ার পরামর্শ দিলেন। এটা আসলে পুলিশের একাংশ, এই পুলিশের একটা ব্যর্থতা। এই ব্যর্থতার দরুন একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। তবে যাই হোক, এখন পর্যন্ত সেরকম কোনো না হলেও যতটুকু পাওয়া গেছে, সেইরকম না, যতটুকু পাওয়া গেছে তোমার মুঙ্গিয়াকামিতে বন সমর্থক এবং বিজেপি কর্মীদের মধ্যে, জনজাতি সংগঠনের বিজেপি কর্মীদের মধ্যে একটা সাময়িক ছোটখাটো সংঘর্ষ এবং একটা উত্তেজনা তৈরি হয়, এবং এই উত্তেজনার কারণে একজন পুলিশ অবশ্য এই ক্ষেত্রে যথেষ্ট সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু এই সামাল দিতে গিয়ে একজন টিএসআর জওয়ান আহত হয়েছে। এই যে অবস্থা, পুলিশ আগে থেকে পুরোপুরি ব্যবস্থা নিয়ে রাখতে পারত, জল কামান তোমার প্রস্তুত রাখা উচিত ছিল, সার্বিক ব্যবস্থা, কাঁদানে গ্যাস, এই সার্বিক ব্যবস্থা নিয়ে রাখা হয়েছিল। পুলিশ মনে হলো যে তোমরা করে যাও, আমরা দেখবো না। সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী যে বার্তাটা দিয়েছেন, সেদিকে যেন পুলিশের সেরকম ভূক্ষেপ নেই, এটা মোটেও মেনে নেওয়া যায়। এইভাবে একটা বন্ধ, দেখো আজকে ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া চলছে, আজকে ভাইফোঁটা, বা বোনের বাড়িতে ভাইরা যাচ্ছেন, আর তাদের এই ক্ষেত্রে তারা বিঘ্নিত হচ্ছেন, বাধার সম্মুখীন হচ্ছেন, এটা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। এবং একটা তোমার পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমূলক ভাবে এই দিনে তোমার বনটা ডাকা হয়েছে। যদিও তোমার আজকের দিনে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ, যে কারণে তোমার এমনিতেই গাড়ি ঘোড়া যানবাহন কম, সে কারণে মনে হচ্ছে সাধারণ মানুষ এই বনকে সমর্থন করছেন। বাস্তবে তা নয়, বিরক্ত সাধারণ মানুষ, এবং যেহেতু স্কুল কলেজ বন্ধ রয়েছে, সেভাবে রাস্তায় গাড়ি ঘোড়া বা তোমার যানবাহন নেই। এটার মনে রাখতে হবে, আজকে কিন্তু সমস্ত স্কুল কলেজ বন্ধ, যে কারণে একটা নিঝুম ভাব রয়েছে এটা বন্ধের কারণে। এবং আগরতলা শহরের যে দোকানপাট গুলো রয়েছে, তো অধিকাংশই খোলা, একটু সময় বাড়বে। আর আরেকটা বিষয় হলো, শারদোৎসব গেছে, দুর্গাপূজায় সবাই ক্লান্ত, এবং লক্ষ্মী পূজা, কালী পুজো এবং তোমার ভাইফোঁটা চলছে, সাধারণ মানুষ রীতিমতো ক্লান্ত, একটু একটু করে তারা বেরোবে। তবে এই যে ক্লান্তির কারণে সাধারণের মধ্যে একটা শান্তি ভাব, তারা এই অবস্থায় মোটেও বনকে সমর্থন করছেন না। আমার সঙ্গে কথা হচ্ছিল অনেকে, ইভেন তোমার যে আরেকটা বিষয়, এক জনজাতি বন্ধু আমাকে বললেন, দেখুন এই যে পুরো অবস্থা বা এই বন, এটা মোটেও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে তোমার আশানুরূপ না। এই যে চিন্তা চেতনা, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে জনজাতি অংশের মানুষ, বড় একটা অংশ এই বনকে সমর্থন করছে না। আর এই যে এর সত্যতা কিন্তু মিলেছে, আমরা দেখেছি
মুনিয়াকামিতে কিন্তু বিজেপির জনজাতি সংগঠনের যে সমর্থকরা তারা কিন্তু এই বন্ধ প্রতিহত করতে তারা রাস্তায় নেমেছেন। তারা রাস্তায় নেমে যারা বন্ধ সমর্থক তাদের প্রতিরোধ করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে সাময়িক উত্তেজনা তৈরি হলেও এই ব্যাপারে কিন্তু পুলিশকে একটা সাধুবাদ দিতে হয়। এই জায়গায় পুলিশ যথেষ্ট সহনশীলতার মাধ্যমে এই যে পরিস্থিতিটা মোকাবিলা করেছে। রেডিওর ক্ষেত্রে একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরার জন্য। আমরা এবার শুনবো রঞ্জিত দেববর্মা, তিপ্রামথার বিধায়ক, তিনি এই বন্ধকে নিয়ে কি বলছেন। কারণ সিভিল সোসাইটির ডাকা এই বন্ধের যে মূল ডাক দিয়েছিলেন তা হচ্ছে রঞ্জিত দেববর্মা, যিনি তিপ্রামথার বিধায়ক। তিনি কি বললেন শোনাবো একবার। हम असेंबली भी उठाया है, क्वेश्चन हम असेंबली भी उठाया, लेकिन गवर्नमेंट ने आज तक कोई इनिशिएटिव नहीं लिया। हमने बोला एक्चुअली जरूर नहीं है। त्रिपुरा गवर्नमेंट हमें डिक्लेयर करो, जो रोमन स्क्रिप्ट से गोरख चालू करने के लिए डिक्लेयर करो, हमने मांगा है। आज का जो हमारा 8 दफा दाबी है, ये हमें वो दाबी है, रोमन से दाबी है। इनर लाइन परमिट का भी है ना? इनर लाइन परमिट भी है। इनर लाइन परमिट 1993 में 83 ललित देवबर्मा ग्रुप का साथ त्रिपुरा गवर्नमेंट का एक एग्रीमेंट हुआ, वो हमें लिखा है त्रिपुरा में इनर लाइन परमिट चालू करने के लिए। लेकिन आज तक गवर्नमेंट कोई इनिशिएटिव नहीं लिया। त्रिपुरा गवर्नमेंट आज तक केंद्र सरकार को कोई प्रपोजल भी नहीं भेजा। इसलिए प्रतिवाद करके प्रोटेस्ट करके हमने सारा त्रिपुरा में सिविल सोसाइटी तरफ से आज स्ट्राइक कॉल किया। আপনারা শুনলেন কি বললেন রঞ্জিত দেববর্মা। তিনি প্রথমত বললেন যে তিপ্রাল্যান্ড ইস্যুতে কেন নীরব রাজ্য সরকার। তিপ্রাল্যান্ডের যে দাবি উঠেছিল, তিপ্রা একর নিয়ে যে কথা হয়েছিল এবং যে মৌস্বাক্ষর হয়েছিল, সবটা বিষয়ে এখনো কেন নীরব রাজ্য সরকার, এই বিষয়টার প্রতিবাদ। অন্যদিকে অনুপ্রবেশকারীদের নিয়েই এই প্রতিবাদে সামিল হয়েছে তারা, হাতে জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ। কিন্তু প্রতিবাদের পরেও একটা প্রশ্ন সর্বত্র ঘোরাফেরা করছে, যে জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকেও বলেছে যে জনজীবনে কোনো ধরনের তার প্রভাব পড়বে না, সে জায়গায় কিভাবে আজ সকাল থেকে একের পর এক জায়গায় এই ধরনের বন্ধে চলছে, এখনো পর্যন্ত চলছে এবং পুলিশ সেই জায়গার সমর্থন করছে। যারাই এই রাস্তা দিয়ে যাতায়াত করার চেষ্টা করছে তাদেরকে পুলিশ এই জায়গা থেকে ঘুরিয়ে দিচ্ছে, বলছে এখান দিয়ে যাওয়া যাবে না কারণ এখানে বন্ধ চলছে। তবে কিভাবে গতকালের কথা এবং আজকের কাজের মধ্যে তফাৎ, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজ্যে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা রাজ্যের অন্যান্য জায়গার এই বন্ধের দিনের ছবি তুলে ধরব।